হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গী। তো আজ ছিল 14ই নভেম্বর। সকলেই আমরা জানি যে 14ই নভেম্বর শিশু দিবস। যদিও আমাদের এখানকার প্রতিটা স্কুলে এই দিনটা পালন করা হয় না, তবে আমাদের হ্যাপি ক্লাসরুমে কিন্তু দিনটা পালন হয়। আর সকালবেলা আমি যাচ্ছিলাম আমার মাসিকে দেখতে হসপিটালে। তো যাওয়ার পথেই এই বাচ্চাগুলোকে দেখে সকালটা যেন খুব সুন্দর হয়ে গেল। ওদের স্কুল থেকে খুব সুন্দরভাবে একটা প্রভাত ফেরির আয়োজন করেছে, যেখানে ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে করতে এগিয়ে যাচ্ছে, গান করছে, নাচ করছে, ড্রিল করছে। ছোট থেকে একদম খুদে বাচ্চারাও কিন্তু এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে, দেখে খুব ভালো লাগলো। তো তারপর আমারও একটা ইচ্ছা হলো, তাই জন্য চলে গেলাম দোকানে। সেখান থেকে বেশ কিছু চকলেটস কিনে নিলাম। নিয়ে আমি হসপিটালেরই কয়েকটা বাচ্চাকে চেষ্টা করলাম ওদেরকে একটু হ্যাপি দিতে। ওরা আজকের দিনটা সম্পর্কে সেভাবে জানেই না, তো তাও আমি ছোট্ট করে ওদেরকে উইশ করলাম আর একটু চকলেট দিলাম। তো খুব বেশি কিছু আমি ক্লিপ ক্যাপচার করতে পারিনি, যতটা ক্যাপচার করলাম ততটাই শেয়ার করলাম। তো এদিকের পার্ট তো শেষ করে আমার যাওয়ার কথা ছিল হ্যাপি ক্লাসরুমের প্রোগ্রামে। তো একটু দেরি করে হলেও আমি এসে পৌঁছালাম। আমাদের জাতির ভবিষ্যৎ। ছোট থেকেই শিশুরা কিভাবে এগিয়ে যাবে, তারা পড়াশোনা, তাদের সব দিকটাই তিনি নজর রাখবেন। তাই এই দিনটাই পুরো ভারতবর্ষে চিলড্রেন্স ডে মানে শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তাই আজকে ওনার জন্মদিনে ওনাকে স্মরণ নিয়ে আমাদের অনুষ্ঠানটা ঠিক আছে। প্রথমেই আমরা আমাদের একটা উদ্বোধনী দিয়ে আমাদের সব টিচার্সরা অনুষ্ঠানটা শুভ সূচনা করব। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে, রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা করি ভুল অগাধ জলে, সব দিয়ে জুঝিয়ে পাই কুল, আমরা করি ভুল যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝরে যেখানে। আমরা শিক্ষিকারা মিলেই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো এবার ছিল আমার আর অনামিকার একটা নাচের পারফরমেন্স। কোথা থেকে আসছে মেঘের বাড়িতে ভেজা ভেজা কাঁথায় কাঁথায় বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতে হলো ভরসা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মন চিত্তে নিতে নিতে কে যে নাচে। তুই এখনো ফোনটা ঘাটছিস? তোকে তো বললাম হাত মুখটা ধুয়ে আসতে। দে ফোনটা দে। না না ফোন এক্ষুনি খেয়ে নিবি চুপ করে। ফোন ঘাটা সবসময়। খাবারটা তো ঠান্ডা হয়ে গেল, তুই আবার ট্যাপটাকে নিয়ে বসেছিস। চোখ তো যন্ত্রণা করবে, কখন থেকে বলছি খেয়ে নে। কি হয়েছে তোর চোখে? দেখি চ ডাক্তারের কাছে নিয়ে যাবো তোকে। এরপর আমাদের হ্যাপি ক্লাসরুমের টিচাররা মিলে বাচ্চাদের মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাবের ওপর একটি নাটক উপস্থাপন করেন,
যেখানে টিচাররা খুব সুন্দরভাবেই বুঝিয়ে তোলার চেষ্টা করেন যে মোবাইল আমাদের বাচ্চাদের জন্য বা বড়দের জন্যও কতটা ক্ষতিকর হতে পারে, যেখানে আমাদের চোখের সমস্যা কতটা জটিল পর্যায়ে পৌঁছে যেতে পারে, যেখানে আমরা পড়াশোনা থেকে অন্যান্য কাজ করতে কতটা অসুবিধায় পড়তে পারি। তো আশা করছি বাচ্চারাও এই নাটকটা থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং মজাও পেয়েছে। লেখা আছে ওইগুলো বাইরে থেকে কিনিয়ে নেবেন। আর এই ওষুধটা রোজ রাতে একবার করে আর এটা 4 বার করে রাতে? ড্রপটা দেবেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। কতদিন সারতে সময় লাগবে? অন্তত 2 সপ্তাহ তো বটে। কিন্তু স্কুলটা কি কন্টিনিউ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু সাবধানে। অনুষ্ঠানের শেষে ছিল বিশেষ চমক, যেখানে দুটো দলের মধ্যে রাখা হয়েছিল কুইজ। কুইজের কোয়েশ্চেনগুলোও করা হয়েছিল খুব মজাদার, যেখানে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে যোগদান করেছিল এবং সঠিক উত্তর দিলে ওরা ছোট ছোট পুরস্কারও পেয়েছে। তো সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটা কিন্তু জমে উঠেছিল। তো অনুষ্ঠানের শেষে ছিল ফুচকা পার্টি। প্রথম রাউন্ডেই খুদেরা তাদের ছোট ছোট হাতে ফুচকা খাচ্ছে, এটা তো খুবই আনন্দের ব্যাপার। আর পুরো দিনটা খুব 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 ভালো কাটলো। তোমরাও কিভাবে কাটালে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে